আচ্ছা, অবশেষে কিন্তু ইসিআই সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট কিন্তু পাবলিশ করে দিয়েছে। হ্যাঁ, একেবারে তাই। যে ভোটার তালিকায় আপনারা দেখেছেন অনেকের নামের উপরে লেখা রয়েছিল অ্যাডজুডিকেশন এবং বিচারাধীন, যে বিষয়টা বাংলায় হচ্ছে বিচারাধীন, এবং জর্জরা কিন্তু এটা বিচার বিবেচনা করে অ্যাকসেপ্ট করবে না রিজেক্ট করবে তার উপর নির্ভর করছিল। তবে ইতিমধ্যেই কিন্তু প্রথম ধাপের তালিকা প্রকাশ করেছে এবং তালিকা দুটো ভাগে ভাগ করেছে। যাদেরকে অ্যাকসেপ্ট করেছে তাদের একটা তালিকা করা হয়েছে, এবং যাদেরকে ডিলিট করে দেওয়া হয়েছে, বাতিল করা হয়েছে, তাদের জন্য আলাদা একটা লিস্ট করা হয়েছে। এবং এই সমস্ত তালিকা আপনারা কিন্তু এবার খুব সহজে আপনার হাতে থাকা এই স্মার্টফোন দিয়েই চেক করতে পারবেন এবং সেই পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবেন। আপনার যে গ্রাম রয়েছে, আপনার যে বুথ রয়েছে, সেই গ্রামের সকলের ভোটার লিস্ট আপনি একটা তালিকায় একটা পিডিএফ এ পেয়ে যাবেন, সকলের নাম। এবং সেখানে দেখতে পারবেন আপনি যদি কারোর অ্যাডজুডিকেশন এসে থাকে আপনার পাড়ার এলাকার, তাহলে এবার দেখতে পারবেন সেই তালিকায় যে তাকে অ্যাকসেপ্ট করলো জজরা, নাকি বিচারক মন্ডলী যারা রয়েছে যে বিচারাধীন ছিল, নাকি তাকে ডিলিট করে দেওয়া হয়েছে, তাকে ডিলিট অর্থাৎ রিজেক্ট করে দেওয়া হয়েছে, কি রয়েছে বর্তমান স্থিতি, সেটা কিন্তু আপনারা সেই লিস্টে আপনি জানতে পারবেন। অবশ্যই সেই ভোটার লিস্ট কি করে আপনি ডাউনলোড করবেন, অ্যাডজুডিকেশন যাদের ছিল, বিচারাধীন যাদের ছিল, অর্থাৎ বলে রাখি সাপ্লিমেন্টারি লিস্ট কিন্তু অনলাইনের মাধ্যমে পাবলিশ করেছে। তবে রাত 11টার পরে পাবলিশ করা হয়েছে, যদিও সন্ধ্যের সময় দেওয়ার একটা কথা ছিল, খবর ছিল, তো অনেক রাতেই সেটা পাবলিশ করা হয়েছে। তো চলুন দেখে নিই, আমরা কম্পিউটার থেকে দেখাচ্ছি, তবে মোবাইল থেকে কিভাবে আপনি করবেন সেই একই প্রসেস রয়েছে। স্টেপ বাই স্টেপ দেখবেন কিভাবে কি করতে হবে, তাহলে বুঝতে পারবেন। দেখুন, অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট আজকের আপডেট। আচ্ছা, আমরা কিন্তু গতকালকেই কিন্তু একটা ভিডিও করেছি, যে সমস্ত ভোটার বিচারাধীন আবার নতুন ভোটার লিস্ট নিজেই চেক করার পদ্ধতি শিখুন, ভোটের আগেই বিচারাধীন 60 লক্ষ ভোটারের নতুন খবর, এরকম একটা ভিডিও দিয়েছিলাম। ভিডিওটা দেখে নেবেন। অবশ্যই সেখানে আমরা বেশ কিছু তথ্য আপনাদের জন্য প্রোভাইড করেছি। তো চলে যাবেন গুগলে। আপনার গুগল ক্রোম ব্রাউজার রয়েছে আপনার মোবাইলে, অ্যান্ড্রয়েড হোক কিংবা আইওএসও হোক, যে কোনো মোবাইলের ডিভাইসে আপনি গুগল ক্রোম ব্রাউজার পেয়ে যাবেন। সেই গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি ভোটার পোর্টাল লিখে সার্চ করবেন, সঙ্গে সঙ্গে ভোটার সার্ভিসেস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক পাবেন। আপনারা জাস্ট প্রথমে লিঙ্কটা ক্লিক করে এটা ওপেন করবেন। ওপেন করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে কিন্তু ভোটার সার্ভিস পোর্টাল কিন্তু ওপেন হয়ে যাবে, এবং মোবাইলে করলে এটা ডেস্কটপ মোড অন করে নেবেন, তাহলে ফুল স্ক্রিন আপনার মোবাইলে চলে আসবে। এবার দেখুন এখানে ডাউনলোড ইলেকট্রাল রোল প্রথমে রয়েছে, সার্ভিসেস, এই যে সার্ভিসেস অপশন তার নিচে রয়েছে এটা, এই অপশনের উপরে আপনারা একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ এইভাবে চলে আসবে। এখানে স্টেট অর্থাৎ আপনার রাজ্যের নাম, ভারতবর্ষের প্রতিটি রাজ্যের নাম রয়েছে, একদম শেষে রয়েছে ওয়েস্ট বেঙ্গল, সেটা চুজ করবেন। সঙ্গে সঙ্গে এরকমভাবে পরবর্তী আপনার স্টেপগুলো চলে আসবে। 2026 সেম থাকবে, এখানে ধরা দরকার নেই। রোল টাইপ এখানেই রয়েছে মেন বিষয়, এখানে ক্লিক করলে আপনি দেখবেন 4টি অপশান, আমি নিচ থেকে দেখাচ্ছি। এসআইআর ড্রাফট রোল 2026, এসআইআর ফাইনাল রোল অর্থাৎ ড্রাফট রোল, তারপর ফাইনাল তালিকা, এরপর দেওয়া হয়েছে অ্যাডজুডিকেশন ডিলিটেড লিস্ট নাম্বার 1, অর্থাৎ এভাবে কিন্তু সিরিয়ালি কিন্তু নাম্বার 1, পরবর্তী সময় নাম্বার 2, নাম্বার 3, এভাবে ধাপে ধাপে কিন্তু লিস্ট পাবলিশ করবে এসিআই, ঠিক আছে রয়েছে। এবং পরে রয়েছে ওপরের দিকে রয়েছে অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1। তো এই দুটো কিন্তু আপডেট দেওয়া হয়েছে, এই দুটো। তো প্রথমে দেখাচ্ছি এই অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1, এটা চুজ করে নেবেন। করার পর ডিস্ট্রিক্ট, আপনার জেলার নামটা চুজ করবেন এখান থেকে। ধরুন আপনার জেলা, এখান থেকে আমি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি মুর্শিদাবাদ। তারপর এখান থেকে এসি ক্লিক করবেন, আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি সেটা চুজ করবেন। করার সঙ্গে সঙ্গে ল্যাঙ্গুয়েজ চলে আসবে, ল্যাঙ্গুয়েজটা বেঙ্গলি থাকবে। এখানে ক্যাপচা কোড যা থাকবে, ক্যাপচা কোডে যা থাকবে ক্যাপচা কোডটা বসিয়ে দেবেন খুব স্মুথলি, ঠিক আছে, দেখে দেখে। যদি বুঝতে অসুবিধা হয় আপনারা এটাকে চেঞ্জও করে নিতে পারেন, এই যে চিহ্ন রয়েছে এই জায়গায় ক্লিক করে এটাকে চেঞ্জ করতে পারেন বুঝতে অসুবিধা হলে। এরপর আপনি নিচের দিকে আসবেন, নিচের দিকে এসে আপনার যে পার্ট নাম্বার রয়েছে, বুথ নাম্বার, পার্ট নাম্বার, এগুলো দেখে নেবেন কোনটা রয়েছে, আপনার পোলিং স্টেশন কোথায় ভোট দেন আপনি, সেই ঠিকানাটা লেখা থাকবে। যদি এই পেজে না থাকে নেক্সট পেজ এইভাবে করবেন, পরবর্তী পেজ আসবে, পরবর্তী পেজ আসবে, এভাবে চেক করে দেখবেন। যদি দেখেন পেয়ে গেছেন, ধরুন আপনার এটা, ঠিক আছে, তাহলে এই বক্সে ধরুন এটা হচ্ছে আপনার, ঠিক আছে, তাহলে এই বক্সে আপনি ক্লিক করবেন। করার পর আপনি এই ডাউনলোড, এই যে সিলেক্টেড পিডিএফস, অর্থাৎ আমরা এটাকে সিলেক্ট করে নিয়েছি, এবার ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এখানে জাস্ট ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে ডাউনলোড হয়ে যাবে, দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। এইভাবে আপনারা চেক করবেন, ঠিক আছে। তো এইভাবে আপনারা অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1 চেক করবেন, এবং এরপরে অ্যাডজুডিকেশন ডিলিটেড লিস্ট যে রয়েছে সেটা যদি আপনি চুজ করেন, করার পর ডিলিটেড লিস্ট সেটাও আপনি চেক করতে পারবেন। ধরুন আলিপুরদুয়ার, এখান থেকে অ্যাসেম্বলি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর ক্যাপচা করে যা থাকবে সেমভাবে আমি যেভাবে দেখাচ্ছি সেমভাবে করবেন, ঠিক আছে। খুব সহজে আপনারা কিন্তু এটা চেক করতে পারবেন। করার পর এখান থেকে আপনি যেটা রয়েছে আপনার সেটা চুজ করবেন, ক্লিক করবেন সেমভাবে। যদি এই পেজে না থাকে নেক্সট পেজ এভাবে করবেন, ঠিক আছে, করে আপনারা জাস্ট
এখানে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ উপরে গিয়ে এখানে ক্লিক করবেন, ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে এবং এইভাবে কিন্তু সেটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে রয়েছে, এখনও অনেক কিছু আপডেট বাকি রয়েছে, ধীরে ধীরে কিন্তু পরবর্তী তালিকার পরবর্তী লিস্টগুলোও কিন্তু আসবে, আপনারা এই প্রসেসেই কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন, চেক করে নিতে পারবেন। তাছাড়া আপনাকে আরও একটা বিষয় বলে রাখি, আপনারা এই ওয়েবসাইটে আসবেন, এই যে ভোটার সার্ভিস পোর্টাল, এখানে যদি আসেন আপনারা সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট, আপনারা জাস্ট এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে আপনারা এখান থেকে আপনার ভোটার কার্ড নাম্বারটা, যদি আপনার অ্যাডজুডিকেশন থাকে, ঠিক আছে, ভোটার তালিকায় নাম, তাহলে আপনি জাস্ট এখান থেকেও কিন্তু চেক করতে পারবেন। আমি এর আগের ভিডিওতে কিন্তু এটা বলে দিয়েছি। ঠিক আছে, আপনারা এখান থেকেও চেক করতে পারবেন, জাস্ট এপিক নাম্বারটা দেবেন, এখানে আপনার স্টেটের নাম ওয়েস্ট বেঙ্গল পেয়ে যাবেন, চুজ করবেন, করে ক্যাপচা দিয়ে সার্চে ক্লিক করেও কিন্তু স্ট্যাটাসটা কি রয়েছে বর্তমান সেটাও কিন্তু চেক করে নিতে পারবেন। তো এই হচ্ছে এই মুহূর্তের ব্রেকিং আপডেট, একটা বড় একটা আপডেট ইসিআই এর পক্ষ থেকে কিন্তু দেওয়া হয়েছে এবং আবার কিন্তু ধাপে ধাপে কয়েকদিনের মধ্যে নতুন আরও সেকেন্ড লিস্ট, থার্ড লিস্ট, ফোর্থ লিস্ট, অর্থাৎ 1 নম্বরটা বেরিয়ে গেছে লিস্ট, পরে 2 নম্বর, 3 নম্বর, এইভাবে কিন্তু ধাপে ধাপে কিন্তু ইসিআই আরও লিস্ট, আরও তালিকা কিন্তু পাবলিশ করবে। যদি কেউ এখনও বিচারাধীন থাকেন তাদেরকে কিন্তু আবার কিন্তু ভেরিফাই করা হবে, রিভেরিফাই করা হবে আস্তে আস্তে, যেহেতু 60 লক্ষের একটা সংখ্যা রয়েছে, এত সংখ্যক মানুষকে অ্যাডজুডিকেশনের মধ্যে রয়ে গেছে, ঠিক বিচারাধীন রয়েছে, তাদেরকে কিন্তু একদিনে সম্ভব নয়, দুদিনে সম্ভব নয়। ঠিক আছে, আস্তে আস্তে করবে। তো এই হচ্ছে আপডেট। কেমন লাগলো আপডেট লিখে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কেমন লাগে আপডেটগুলো লিখে জানাবেন, কোন জেলা থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই আপনার জেলার নাম লিখে জানাতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।